থাকার পরে পরের দিন ফের ডাক্তার এলে ফের রিলিজ করে দিয়েছে যে আপনি কালকে বলে নিয়ে আপনার রোগী ঢাকায় যাবে, আপনি এখনো বেশি রয়েছেন। কারণ কি এখন ওরা হলো আওয়ামী লীগের ভালো একটা নেতা, কি ওরা আওয়ামী লীগের ক্ষমতায় থেকে অনেক কিছু করছে, আমাদের উপরে নির্যাতন করছে, অত্যাচার করছে। হসপিটালে মনে হয় 5 দিন ছিল। এই আক্রমণটা আমি শুনেছি লোককে মামুনের দলবল বলে। মামুন তো টাইগার নাম, মামুন নামে পরিচিত, এটা আর করে চাকরি বাকরি কোনো কিছু করে না। যারা আওয়ামী লীগ দল করেছে, তারা দেশে দুনিয়ার মানুষ খুনাখুনি করেছে, আমরা সব চাই তাদের বিচার হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের দ্বারাই হামলার শিকার হয়। এতে 48 বছরের শেকম আলী নামের এক ব্যক্তি নিহত হয়। আর এমনটাই বলছেন পরিবার ও স্থানীয়রা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে কুষ্টিয়া সদর আলামপুর ইউনিয়নের নহপাড়া গ্রামে। এ ঘটনায় ওই এলাকায় এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। ঘটনার ভুক্তভোগীদের ভাষ্যমতে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গেল 6 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল করে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ ওরফে টাইগার মামুন ও তার নেতাকর্মীরা এতে বাধা প্রদান করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়। সেখানে দেশি অস্ত্রের আঘাতে শেকম আলী নামের এক ব্যক্তি মারাত্মক জখম হয়। সে দীর্ঘ 6 দিন চিকিৎসার পর সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি দেয়। এই নৃশংসতায় ন্যায় বিচার চাইলেন পরিবার ও প্রতিবেশীরা। ঘটনায় গ্রামে গন্ডগোল হয়েছে লাগেছিল, সে বলছে আমি যাবো না, নদী পুড়িয়ে আগুন ধরে গেলাম, যাবো না। তারপরে রাস্তার পর গেছে, গ্রাম্য গন্ডগোল জানেনি তো, এখন সবাই গেলে দল ভক্তে থাকলে তারও তো জয় লাগে, দূরেনি লাগে, চলে গিয়েছে। গেলে পারে কিছুক্ষণ পরে সংবাদ আছে সে আহত। তারপরে আমি দূরেও গেলাম, যাওয়ার পরে নপড়া বাজারে পাত্তি মোটর সাইকেলে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে গেলে হাসপাতালে যাই সে মানে মারা যাবে, রক্ত শূন্যতা হয়ে গেছিল। তারপর ওখানে ভর্তি গেল, ডাক্তার 3 দিন আগে রিলিজ দিয়েছে ঢাকায় নিতে রিলিজ দিয়েছে। আমি টাকা পয়সা তো আমার নাই, আমার কিছুই নাই, আমি পরের জায়গায় বাস করি। এখন আমি বাড়ি ফোন দিয়েছি, গ্রামে যারা থাকে সবাই বাস করে, ফোন দিয়েছি, আমার টাকা পয়সা যায় না, আমি ঢাকায় নিতে পারি না। আমি রিলিজ আলারে হাত পা জোড়া ধরে আবার একদিন থাকিয়েছি। থাকার পরে পরের দিন ফের ডাক্তার এলে ফের রিলিজ করে দিয়েছে যে আপনি কালকে বলে নিয়ে আপনার রোগী ঢাকায় যাবে, আপনি এখনো বেশি রয়েছেন। আমি বাড়ি বন্দি কান্দাকাটি করেছি, কেউ যায়নি, টাকা পয়সার অভাব। কাল আমি বাড়ি নিয়ে চলে আসি, আমি এখান থেকে তার ঢাকায় যেতে পারছি না। বাড়ি 5 দিন নিয়ে আসি, কালকে তা কোনো জায়গায় কোনো চিকিৎসা হয়নি। আজকে সে সকালবেলা হঠাৎ করে মারা গেল। আমার স্বামীর হত্যা বিচার ফের, আমার ছেলে আছে, 2টা মেয়ে আছে, আমার কিছুই নাই, আমি অসহায়। হলো ধরেন বিজয় মিছিলে থেকে আসার পথে আমাদের এখানে আরও 2-1 মারা গেছে, উনিদেরকে গুলি করে মারছে। উনি হলো আসার পথে ওই মামুন গ্রুপের লোক, উনিরা সব কুবায়া হত্যা করছে। কারণ কি এখন ওরা হলো আওয়ামী লীগের ভালো একটা নেতা, কি ওরা আওয়ামী লীগের ক্ষমতায় থেকে অনেক কিছু করছে, আমাদের উপরে নির্যাতন করছে, অত্যাচার করছে, চর মারছে, যে গেলি পারে যাক তাক কিছু মানে না, মানে উনিরা এই কারণে এরকম। আর আমরা তো আর আওয়ামী লীগ এইসব দল টলের মধ্যে আমরা নাই, আমরা এগুলো করবো না। এই কারণে আমি চাই এর একটা বিচার যাতে জনগণ দেখুক। আমার বাপ ছাড়া আমার কেউ নাই, এখন আমার একটা বিচার করে দিতে হবে, যাতে আমার সবাই সব কিছু জানে যে আমি গরিব মানুষ, আমার বাপ কর্ম করে, আমরা চলি, তাহলে আমার ফ্যামিলিগত একটা আমার আছে, এগুলো যাতে করে দেয়। ভাদালি একটা মিটিং হয়, মিটিংয়ে গেছিল ছাত্র দলের পক্ষ থেকে। তারপরে আমার দহকলার ওই সাইডের কি ওই দিনকে কয়েকজন গুলি খাই আমার এখানকার। আবার ওই একটা ছেলে মারাও যায়, ওই সে লাশ আনতে গেছিল, সে লাশ আনার পথে এখান থেকে এই বাঙালপাড়ার এখান থেকে এসে কয়েকজন বলে তাকে এইভাবে কুপায়ে জখম করছে। তারপর হসপিটালে ভর্তি হয়। আমি মোটামুটি এইটুকুনি আর কি। হাসপাতালে কয়দিন চিকিৎসার পরে মারা গেল? হসপিটালে মনে হয় 5 দিন ছিল। এই আক্রমণটা আমি শুনেছি লোককে মামুনের দলবল বলে। মামুন তো টাইগার নাম, মামুন নামে পরিচিত, এটা আর করে চাকরি বাকরি কোনো কিছু করে না, কোনো কিছু না। আমরা চাচ্ছি যে দেশে আগে যেভাবে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতো, সেই বেশি শান্তিটা ফিরে আসুক, এটাই চাচ্ছি আর কি। আমি প্রতি হিসাবে আমি জানি লোকটা সে খুব ভালো ছিল, গরিব মানুষ ছিল, তার কোনো দল প্যালেন তার ভেতর ছিল না। আমরা সেদিন বিএনপির মিছিলের থেকে আসতেছিলাম, এইটি টাইগার মামুন
সে আমলিক দল করে, তাকে অবস্থায় পথে পার তার পোলাপান লাগা দিয়ে অনাগল কুমানি শুরু করে। আমরা টাইগার মামুনের বিচার চাই। যারা আমলিক দল করেছে, তারা দেশে দুনিয়ার মানুষ খুনাখুনি করেছে, আমরা সব চাই তাদের বিচার হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দহকুলার আর একটা ছেলে মারা যায় গুলি খেয়ে। এই ছেলেকে আনতে যায় এলাকার লোকজন সবাই মিছিল নিয়ে ভাদালি পর্যন্ত যায়। ফিরে আসার পথে এই সন্ত্রাসী মামুন এদের ওপর আক্রমণ করে। এই আক্রমণে এই ছেলেটা আহত হয়, বেশ কয়েকটা কোপ লাগে এর গায়ে। চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হসপিটালে ছিল। মোহাম্মদ রফিক, RK News 24।